হোয়াট? কি হয়েছে? না তেমন কিছু না, আসলে একটু পানির পিপাসা লাগছে। তুমি আমাকে এক গ্লাস পানি খাওয়াবে? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। এই যে মিস্টার হাবিবুর, আপনি এটা কেন লিখছেন যে স্যার স্বাক্ষর করবেন না? স্যার, আপনি যদি এই সমস্ত প্রপার্টি যদি ম্যাডামের নামে লিখে দেন তাহলে তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। হোয়াট? ক্ষতি? কিসের ক্ষতি? ম্যাডামের আমাদের ম্যানেজারের সাথে সম্পর্ক আছে স্যার। দেখুন, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে উনি আমার ওয়াইফ, বুঝছেন? আপনি আমার ওয়াইফের সম্পর্কে বাজে বাজে কথা বলছেন। একবার ভেবে দেখুন, যদি এই ঘটনাটা মিথ্যা হয় তাহলে আপনার কি অবস্থা করবো আমি? আর ওনারা প্ল্যানিং করে রাখছে আপনি দেশের বাইরে গেলেই সব সম্পত্তি ওনাদের নামে লিখে নেবে স্যার। আর এগুলো যদি ওনাদের হয়ে যায় স্যার তাহলে তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। কি প্রমাণ আছে আপনার কাছে? স্যার, আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তাই আমি একটা ভিডিও করে রাখছি প্রমাণ হিসেবে। ভিডিও? কিসের ভিডিও? দাও তো। এই যে স্যার, এই ফাইলের সমস্ত ডকুমেন্ট আমি রেডি করে রেখেছি। একদম চিন্তা করবে না, আমাদের শুধু দরকার একটা মাত্র সাইনের। তুমি চাও গিয়ে তোমার হাজব্যান্ডকে ভুলভাল বুঝিয়ে কোনোভাবে যদি সাইনটা নিতে পারো, তারপর খেলা আমাদের শুরু। এরপর সাইন নিয়ে আর হয়ে গেলে আমরা যেখানে মন চায় সেখানে চলে যাব, তোমার হাজব্যান্ড কিচ্ছু করতে পারবে না। যাও। তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই ফাইলটা সাইনটা নিয়ে আসছি। বি কেয়ারফুল। তার মানে এত বড় একটা প্ল্যানিং আমি কিছুই বুঝতে পারতেছি না। না, এই ব্যবস্থা একটা করতে হবে। আচ্ছা, আপনি এক কাজ করবেন, এই ভিডিওটা আপনি আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন, ওকে? আর একটা কথা, এই ভিডিও আপনি আমাকে ছাড়া আর কাউকে দেখাবেন না, ওকে? এই নিন। ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। কবির, একটু তোমার পানি। থ্যাংক ইউ। কি হলো, তুমি এখনো সাইন করো নাই? সাইনটা করো। অ্যাকচুয়ালি এই ফাইলটা আমার প্রপারলিভাবে চেক করতে হবে, তারপর সাইনটা করবো, কেমন? আরে না না, পড়ার কি আছে, আমি পুরোটাই ভালো মতো পড়ে নিয়েছি। আর তাছাড়া অ্যাডভোকেটের সঙ্গে ঠিকঠাক মতো কথা বলেই পেপারসটা রেডি করা হয়েছে। তুমি কোনো টেনশন নিও না, কোনো প্রবলেম নেই এখানে, তুমি সাইন করে দাও। আহা, আমি তো জানি যে তুমি ফাইলটা গুগলকে অলরেডি দেখিয়েছো, তারপরেও ভিতরে তো কোথাও লেখাও এদিক ওদিক হয়ে গেলেও তো ঝামেলা হবে, তাই না? তার চেয়ে বরং ভালো হয় আমি ফাইলটা আর একবার পড়ি, সব কিছু চেক করি, তারপর সাইনটা করি, কেমন? আরে বাবা, আমি তো তোমাকে বললাম পেপারসে কোনো প্রবলেম নাই। আমি তো তোমার ওয়াইফ, আমি কি তোমাকে মিথ্যা বলবো বলো? এখানে কোনো প্রবলেম নাই, তুমি সাইনটা করে দাও প্লিজ। আচ্ছা শুভ্রা, আমরা সত্যি বুঝতে পারতেছি না যে তুমি আমাকে এত ফোর্স কেন করতেছো। আরে না না, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমাকে ফোর্স কোথায় করলাম? আর এমনিতেই তো তুমি কিছুদিন পর বিদেশ চলে যাবা, একটা বিষয় আছে না, তুমি বরং সাইনটা করে দাও। সাইনটা করে দিলেই তো হয়ে যায়, একটা সাইনেরও তো বিষয়। পাওয়ার অফ অ্যাটর্নি নেওয়ার জন্য তুমি আমাকে কেন এত ফোর্স করছো, এটা কি আমি বলবো? ওয়েট, দেখো, এই ফাইলের সমস্ত ডকুমেন্ট আমি রেডি করে রেখেছি। মানে কাবির, এই ব্যাস, আমি তোমার ওই মুখ থেকে আর কিছু শুনতে চাই না শুভ্রা। আচ্ছা, আমি সামান্য কয়টা দিনের জন্য বিদেশে চলে যাচ্ছি আর তুমি এর ভিতরে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললে। তুমি আমাকে ধোঁকা দিচ্ছিলে, তুমি আমাকে ধোঁকা দিয়ে আমাকে বহু বুঝিয়ে তুমি আমার সহায় সম্পত্তি সব কিছু লিখে নিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে চলে যেতে চাচ্ছিলে। আচ্ছা শুভ্রা, একটা কথা বলো তো, আজ বিয়ের পর থেকে আজকে 3টা বছর ধরে তোমার সঙ্গে সংসার করে আসছি, এই 3টা বছরের ভিতরে কি তোমাকে আমি কোনোদিন কোনো রকম কষ্ট দিয়েছি বলো? তুমি না চাইতে আমি তোমাকে সব কিছু দিছি না বলো? তোমার যখন যা দরকার আমি তখন তাই দিছি। তুমি বলো আজকে আমি শপিং করবো, কালকে আমি এখানে খাবার করবো, কালকে এখানে গিয়ে আমি ঘুরতে যাব, আমি তোমার কোনো কিছু ত্রুটি রাখি না। কিন্তু তুমি মুখ থেকে বলার আগে আমি তোমার সমস্ত চাহিদা মিটাইছি না বলো? আর আজকে তার প্রতিদান তুমি আমাকে এইভাবে দিলে শুভ্রা, তুমি জানো আমি যখন সারা দিন অফিসে অত্যন্ত পরিশ্রম করি, অফিস শেষে যখন রাতে বাসায় ফিরি, তখন কিন্তু আমি সমস্ত ক্লান্তি ভুলে যাই, শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে তোমার মুখে হাসি দেখি যে না, আমি সারাদিন কষ্ট করার পরেও আমার টেক কেয়ার করার জন্য একটা লোক আছে, একটা ব্যক্তি আছে যে আমাকে অনেক ভালোবাসে। আর সেই ব্যক্তি আসলে তোমাকে আমি অন্ধের মতো ভালোবাসতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। আর সে অন্ধের মতো ভালোবেসে অন্ধের মতো বিশ্বাস করে আজকে আমাকে এইভাবে ধোঁকা দিচ্ছিল শুভ্রা। তোমার বিবেকে কি একটু বাঁধলো না?
সত্যি ভাবতেও ঘৃণা হচ্ছে যে তোমার মতো একটা মেয়ের সঙ্গে আমি এতদিন সংসার করে আসছি। সি শুভ্রা সি। যাই হোক, তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে ফেলছো, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আজকের পর থেকে আমি কাবির তোমার সাথে একই ছাদের নিচে সংসার করবো না। আমি তোমাকে ডিভোর্স দেবো। সো প্লিজ তুমি সসম্মানে আমার অফিস থেকে বেরিয়ে যাও, আর সময় মতো তুমি তোমার ডিভোর্স লেটারটা পেয়ে যাবে। কাবির কাবির, আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি কখনো এমনটা করবো না, আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে। আমাকে আমাকে একটা লাস্ট সুযোগ দাও প্লিজ। কি বললে? ক্ষমা আর ভুল হয়ে গেছে? শোনো, একটা কথা কি জানো তো, সব চোর চুরি করে বলে কি জানো, আমি চুরি করি নাই। তুমি এখন সেম কাজটাই করতেছো। না না কাবির প্লিজ, আমার আউট, যাও লিভ।